আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি মাদ্রাসায়। ইতিপূর্বেও আমরা এই মাদ্রাসায় একবার এসেছিলাম এবং এখানকার স্টুডেন্টদের সকলকে আমরা কোরআন মাজিদ উপহার দিয়েছিলাম। আজকে আমরা এই মাদ্রাসায় দুটি আলমারি এবং মাইক উপহার দিচ্ছি। এগুলা কাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে পুরো ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন। আসলে এই সমস্ত সদকা জারিয়ামূলক কাজ করতে আমাদের অনেক ভালো লাগে এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হন টাকা পয়সা দিয়ে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে এই ধরনের সদকা জারিয়ামূলক কাজ আরও বেশি বেশি করার তৌফিক দান করেন। তো আমরা চলে আসলাম সেই তালিমুল কোরআন মাদ্রাসা এবং এতিমখানায়। এটা গোপালপুরে অবস্থিত, নাটোর জেলার মধ্যে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, গত কিছুদিন পূর্বে আমাদের মাদ্রাসায় আপনারা আসছিলেন। কোরআন শরীফ ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে। তখন আমাদের কিছু আবদার ছিল, মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন ছিল, সেটা আমরা উপস্থাপনা করছিলাম। যে কোরআন শরীফ দিয়েছেন, কোরআন শরীফ রাখার মতন কোনো জায়গা ছিল না সুন্দর। কোরআন শরীফের সুন্দর র্যাকের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আমেরিকার এক বোনের মাধ্যমে। পাশাপাশি আজান দেওয়ার মাইক সেট ব্যবস্থা হয়েছে। মাইক সেটের খুবই দরকার ছিল, কারণ এখানে আজান দেয়, 5 ওয়াক্ত আজান হয়। আজানে অনেক মানুষ নামাজ আদায় করে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাইক সেটেরও ব্যবস্থা হয়ে গেছে। র‍্যাক দুইটা বানাইছেন তাই না? জি, র‍্যাক দুইটা। আর র‍্যাক দুইটা মাইক বানাতে কত খরচ হয়েছে? এটা 20,300 টাকা খরচ হয়েছে। আর মাইক সেট সম্পূর্ণ সেট তাই না? জি, মাইকের সম্পূর্ণ 3টা মাইক, 3টা হরেন, ইউনিট, মেশিং, স্ট্যান্ড, মাউথপিস সব টোটাল খরচ হয়েছে 38,850 টাকা। আমাদের কাছে কিছু টাকা অবশিষ্ট জি, আছে। 2390 টাকা আছে। আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি কিছু টাকা এখন আপনাদের দিয়ে যাব, এগুলো আপনারা মসজিদের কাজে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। মসজিদের আপনাদের যেটা এখন জরুরি আছে, যেটা এখনই পূরণ করা দরকার, সেগুলো আপনারা এই টাকার মধ্যে থেকে করবেন। এখানে 16,500 টাকা আছে, এটা আপনারা একটু গুণে দেখেন। 16,500 টাকা। জি, তাহলে আপনাদের জন্য মোট সংগ্রহ হয়েছিল 81,500 টাকা। 65,000 টাকা আপনাদের পূর্বে দেওয়া হয়েছিল, এখন 16,500 টাকা দেওয়া হলো। জি, তো আপনাকে বলি, আপনাদের এই মাইক সেট, দুইটা আলমারি এবং যা নগদ অর্থ দিলাম, এখানে আমেরিকার ব্রকলিন থেকে একজন আপা মাইকের জন্য 25,000 টাকা দিয়েছেন এবং র্যাকের জন্য 10,000 টাকা। মোস্তাফিজুর রহমান ভাই ফ্রান্স থেকে 30,000 টাকা দিয়েছেন, মাইকের জন্য 20,000 এবং একটা র্যাকের জন্য 10,000 টাকা। ফয়সাল ভাই সৌদি আরব থেকে 500 টাকা দিয়েছেন মসজিদের কাজের জন্য। ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে 10,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু 6,000 টাকা দিয়েছেন মসজিদের কাজের জন্য। যারা অর্থ দিয়ে সহায়তা করছেন তাদের জন্য, তাদের আত্মীয় স্বজন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যে সকল ভাই ও বোনেরা প্রবাস থেকে মাদ্রাসায় টাকা দিয়ে সহযোগিতা করছেন, মাইক কেনার টাকা দিয়েছেন, কোরআন শরীফ রাখার ব্যবস্থা করে দিয়েছেন, সদকায়ে জারিয়া হিসাবে তারা সব পাইতেই থাকবে। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের ফ্যামিলির মধ্যে বরকত দান করে এবং যারা আল্লাহ তাআলা ডাকে সাথে অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেয় এবং এরকম ভালো কাজের সঙ্গে যেন আরও বেশি বেশি সহযোগিতা করতে পারেন এবং জড়িত থাকে, এটাই আমরা আশা করব ইনশাআল্লাহ। এখন আমরা সবাই একত্রিত হয়ে সবার জন্য দোয়া করব, যারা টাকা দিয়ে সহযোগিতা করলেন, এবং আমরা সবাই তার জন্য এখন দোয়া করব একসঙ্গে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান নাটোর জেলার অন্তর্গত লালপুর থানা, গোপালপুর পৌরসভা সংলগ্ন। আমাদের এই মাদ্রাসাতে প্রায় 4টা কমপ্লেক্স রয়েছে। একত্রে একই বাউন্ডারির ভিতরে ঈদগাহ, গোরস্থান, মসজিদ এবং মাদ্রাসা। মাদ্রাসায় বহু জিনিসের প্রয়োজন, তার ভিতরে যে জিনিসটা প্রয়োজন ছিল মাইক, তার কিছুদিন পূর্বে আমেরিকা থেকে এক বোন বাচ্চাদের জন্য কোরআন শরীফ হাদিয়া দিয়েছেন এবং আমাদের কিছু চাওয়া প্রয়োজন ছিল, যেটা আমরা বলেছি পরবর্তীতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাইক প্রয়োজন ছিল মাদ্রাসার মসজিদের জন্য, যেখানে নামাজ হয়। এখানে আপনার 3টা হরেন সহ এবং সেট সহ মোটামুটি আমাদের সব কিছু ইনশাআল্লাহ হয়ে গেছে। মাইকের বিষয়, কোরআন শরীফ রাখার জন্য র্যাকও দিছেন। এই তো বর্তমান অবস্থা, আলহামদুলিল্লাহ খুশি। এবং যারা দিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাদের ফ্যামিলির মধ্যে থেকে যারা অন্ধকার কবরে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন। তো আজকে মাদ্রাসার ছাত্রদের সংখ্যা একটু কম দেখতে পাচ্ছি, এটার কারণ কি? এটার কারণ হলো বাৎসরিক যে পরীক্ষা এবং ভোট গেল, দুটো একসাথে হওয়ার কারণে মাদ্রাসা ছুটি হয়েছে। আজই মাদ্রাসা খোলার ডেট, আজকে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা চলে আসবে। সকালবেলা কিছু বাচ্চা কাচ্চা আসছে,
আজকে সন্ধ্যা নাগাদ, আজকে ছুটি শেষ করে হ্যাঁ আবার আজকে নতুন শুরু ছুটি হচ্ছে। শেষ, নতুন হতে যাচ্ছে, আবার শুরু হতে যাচ্ছে লেখাপড়া। তো ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ সবাই চলে আসবে ইনশাল্লাহ, আশা রাখি। বিভিন্ন জায়গা থেকে আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা দিয়েছেন, এখন তাদের জন্য একটু দোয়া করবো আমরা সকলেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, সামনে রমজান মাস, শাবান মাস চলতেছে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী আছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ, অত্র মাদ্রাসার জন্য যে বা যারা মাদ্রাসায় অর্থ দিয়ে দান সদকা করলো, আয় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, কেউ ইটালি থেকে, কেউ ফ্রান্স থেকে, আল্লাহ কেউ নিউ ইয়র্ক থেকে, কেউ আমেরিকা থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার বাচ্চাদের জন্য, ইয়া আল্লাহ মসজিদের জন্য টাকা পয়সা দিয়েছে, আয় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের ফ্যামিলি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমাদের মাদ্রাসার যা চাওয়া ছিল আমরা সে 3টা জিনিস পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন শরীফ পেয়েছি, কোরআন শরীফ রাখার জন্য 2টা র‍্যাক পেয়েছি, এবং মসজিদে আজান দেওয়ার জন্য আমরা মাইক সেট পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। যারা টাকা দিচ্ছে তাদের জন্য আমরা দোয়া করি, তাদের ফ্যামিলি যেন বরকত দান করে। আলহামদুলিল্লাহ, এখানে 5টা থাক করা হয়েছে। 5টা থাকে আলহামদুলিল্লাহ, যারা ছোটো তারা এখানে রাখবে। 5টা থাক করা হয়েছে, 5টা থাকেই কোরআন শরীফ রাখা যাবে। সুন্দর সিস্টেম করা হয়। কোরআন শরীফ, ইসলামিক বই, কিতাব সব কিছুই সুন্দরভাবে রাখা যাবে এখানে। এটা আমাদের অনেক জরুরি ছিল, কারণ কোরআন শরীফ রাখার মতন কোনো সুন্দর জায়গা ছিল না। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা হয়ে গেছে। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর হয়েছে জিনিসটা। কোরআন শরীফ আমরা রাখতে পারবো সুন্দরভাবে এখন। আলহামদুলিল্লাহ, এই যে 2টা জিনিস আজকে আমরা পাইলাম, বিশেষ করে মাইকে আজান হবে, মুসল্লিরা আসবে, মসজিদে নামাজ হবে। এই আজান যতদিন পর্যন্ত এটার দ্বারা চলবে, যারা আপনারা সহযোগিতা করলেন তারা কিয়ামত পর্যন্ত এটার সওয়াব ইনশাল্লাহ পাইতে থাকবেন। এবং মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলার বাণী, যেটাকে রাখার জন্য একটা সুন্দর একটা জায়গার প্রয়োজন ছিল, সেটা আমাদের আলহামদুলিল্লাহ এই আলমারির দ্বারা সেটা পূরণ হয়েছে। এখানে রাখা হবে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। এটারও একটা সওয়াব দুনিয়া এবং আখিরাতে সর্ব অবস্থায় ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলা হয় সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ, এগুলোর আমাদের পূরণ হয়েছে এবং যারা দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।